বেগুন তো অনেকেই অনেকভাবে রান্না করে খেয়েছো। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব গ্রাম বাংলার খুবই মজাদার একটা রান্না। ডিপ ফ্রিজের ডিম দিয়ে কিভাবে বেগুন রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাকিয়াস কুকিং ব্লগ থেকে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত। তো বন্ধুরা, খুবই মজার একটা রান্না, অল্প মশলায় অল্প তেল দিয়ে খুব সুন্দর একটা রান্না তোমাদের সাথে শেয়ার করব। তো চলো কিভাবে ডিপ ফ্রিজে ডিম দিয়ে বেগুন রান্না করি সেটা দেখা যাক। তো আমি আগের থেকে ডিপ ফ্রিজে ডিম রেখে দিয়েছিলাম, আর এভাবে ডিম রেখে কিন্তু অনেক দিন সংরক্ষণ করে তোমরা এভাবে খেতে পারবে। তো ডিম রান্না করার জন্য বেগুন দিয়ে এখানে 1 চা চামচের মতো জিরে আর 1 চা চামচের মতো ধনিয়া নিয়েছি। আর এখানে 3টা ডিপ ফ্রিজে রাখা ডিম নিয়েছি, আর 3টা বেগুন নিয়েছি, আর নিয়েছি কাঁচামরিচ, শুকনো মরিচ আর পেঁয়াজ কুচি। তো আমি শিলপাটায় এগুলো বেটে নিব। তো গ্রাম বাংলায় সাধারণত শিলপাটায় বেটেই সবাই রান্না করে খায়, আর আমি কিন্তু সবসময় চেষ্টা করি শিলপাটায় বেটে রান্নাটা করতে। আর শিলপাটায় বেটে রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে, তরকারিটা অনেক মজাদার হয়। তো আমি ডিম এবং বেগুন এই দুটো কিন্তু ভুনা করব, আর এগুলো আমি সবগুলো শিলপাটায় বেটে নিব। আর এখানে নিয়েছি কিন্তু একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, 2টা কাঁচামরিচ, 2টা শুকনো মরিচ, আর জিরা ধনিয়া তো তোমাদের কাছে বললামই 1 চা চামচের মতো নিয়েছি। আর এখানে নিয়েছি বড় এক টুকরা আদা। তো সব উপকরণগুলো আমি সুন্দর করে শিলপাটায় বেটে নিব। তো একদম মিহি করে বেটে নিব শিলপাটায়, যাতে কোনো দানাদার না থাকে। মশলাটা খুব সুন্দর করে বেটে নিতে হবে। তো দেখো আমার মশলাটা কিন্তু বাটা হয়ে গিয়েছে শিলপাটায়, এখন আমি সাইডে রেখে দিলাম। আর এদিকে 3টা বেগুন নিয়েছি, বেগুন 3টাকে আমি সুন্দর নর্মাল পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। তো দেখো বেগুন ধোয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি একটা বটির সাহায্যে বেগুনগুলোর মুখ কেটে নেব, আর মুখটা একটু বড় করে কেটে নিতে হবে। তো দেখো আমার বেগুন 3টা কিন্তু কাটা হয়ে গিয়েছে। এই পর্যায়ে যে মশলাগুলো বেটে নিয়েছিলাম, এখানে প্রায় আধা চা চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়েছি 1 চা চামচের মতো লবণ। আর এদিকে যে বেগুনগুলো কেটে নিয়েছি এর মধ্যে যে নরম অংশগুলো আছে, আমি একটু চামচের সাহায্যে নরম অংশগুলো বের করে নিব। বন্ধুরা, ভিডিওটি দেখতে দেখতে যারা এখনও একটা লাইক দাও নাই, প্লিজ একটা লাইক দিয়ে যুক্ত থাকবে, আর ভিডিওটি স্কিপ করো না, তো তাহলে বেগুনের রেসিপিটি মিস করবে। আরও কিন্তু অনেক কিছু উপকরণ দেওয়ার বাকি আছে, আর কিভাবে আমি বেগুনের রেসিপিটি করি সেটা দেখতে থাকো। আর নতুন যারা বন্ধুরা আছো আমার চ্যানেলে নতুন ভিজিট করতে আছো, তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে, যাতে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেখো 3টা বেগুনের ভিতর থেকেই কিন্তু বেগুনের যে নরম অংশগুলো আছে, একটা ডিম রাখার যে এরকম রাখতে হয় ওরকম করে কিন্তু আমি বের করে নিয়েছি। আর এই বেগুনগুলো কিন্তু আমি ফেলবো না, ভিতরের বেগুনের যে নরম অংশটা আছে। তো একটা বাটির মধ্যে তুলে নিলাম। এখন যে মশলাগুলোর মধ্যে আমি লবণ এবং হলুদ মিক্স করে দিয়েছিলাম, এটা ভালোভাবে মিক্স করে নেব। এখানে 1 চা চামচের মতো আমি তেল দিয়ে দিব। তো তেলটা দেওয়ার পরে ভালোভাবে মশলাগুলো আমি মেখে নিলাম। এখন আমি বেগুনের গায়ে সুন্দর করে মশলাগুলো লাগিয়ে দিব, ভিতরটা চারপাশটা। তো প্রতিটা বেগুনের গায়ে কিন্তু এরকম করে মশলা লাগিয়ে দিতে হবে। তো দেখো মশলাগুলো লাগানো হয়ে গিয়েছে।
তো দেখো মশলা লাগানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে যে ডিপ ফ্রিজের ডিমগুলো বের করে নিয়েছিলাম এগুলো কিন্তু এখন খোসা ছাড়িয়ে নেব, একটু পানির মধ্যে দিয়ে দিলাম। আর অলরেডি খুব সুন্দর করে কিন্তু খোসাগুলো উঠে যাচ্ছে। আমরা কিন্তু এরকম ডিপ ফ্রিজে অনেক দিন ডিম সংরক্ষণ করে খেতে পারি, কোনো সমস্যা হবে না। তো দেখো এক এক করে আমি ডিমগুলো বেগুনের মধ্যে ঢুকিয়ে দিলাম। তো বেগুনের যে পিছনের অংশ ছিল একটু করে কেটে নিয়েছি, আর উপরে করে কিন্তু একটু একটু করে মশলা দিয়ে পিছনের যে অংশটা ছিল এটা কিন্তু উপর দিয়ে দিয়ে দিলাম। তো আমার 3টা ডিমই ঢুকানো হয়ে গিয়েছে বেগুনের মধ্যে। এখন যে উপরের মুখটা কেটে নিয়েছিলাম বেগুনের, ওগুলো আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নেব। তো দেখো একটা নাইফের সাহায্যে আমি বেগুনগুলো কিন্তু ছোট ছোট করে টুকরো করে কেটে নিলাম। আর যে ভিতরের অংশগুলো ছিল ওগুলোও কিন্তু আমি, যে বড় অংশগুলো আছে ওগুলোও কিন্তু ছোট ছোট টুকরো করে কেটে নেব। তো বন্ধুরা এই রেসিপিটা কিন্তু একদম ইউনিক রেসিপি। তোমরা যদি তৈরি করে না খেয়ে থাকো একবার হলেও তৈরি করে খেয়ে দেখবে। খুবই মজাদার একটা রেসিপি, অল্প মশলায় অল্প তেলে খুবই লোভনীয় একটা রেসিপি, গ্রাম বাংলার রেসিপি। তো দেখো আমি সব মশলাগুলো কিন্তু বেগুনের যে অংশগুলো ছিল মাখিয়ে নিয়েছি এবং একটা বাটির মধ্যে তুলে নিয়েছি। এই পর্যায়ে চলে আসলাম চুলায় রান্না করার জন্য। তো রান্না করার জন্য এখানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিলাম। তো তেলটাকে আমি সুন্দর করে গরম করে নিব। তো দেখো তেল গরম হয়ে গিয়েছে। এখন এক এক করে আমি বেগুনগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে এবং ঢাকনা দিয়ে একদম লো আঁচে বেগুনগুলো কিন্তু ভেজে নিতে হবে, যাতে ভিতরটা সিদ্ধ হয়ে যায় এবং খুব সুন্দর ভাজা হয়ে যায়। তো দেখো এই পাশটা হয়ে গিয়েছে, উল্টিয়ে এই পাশটাও ভেজে নিব। অলরেডি কিন্তু বেগুনের ভিতরে যে ডিমগুলো আছে একদম আদা আদা সেদ্ধ হয়ে গিয়েছে। তো দেখো বেগুনগুলো কিন্তু আমি ভেজে নিলাম। এখন আমি বেগুনগুলো তেলের থেকে তুলে নিলাম। আর বেগুন ভুনার জন্য এখানে আমি, তো বেগুন ভুনা করার জন্য এখানে প্রায় মিডিয়াম সাইজে 2টো পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর এখানে 2টো কাঁচামরিচ কুচি করে নিয়েছি। তোমরা চাইলে এখানে ঝালটা কমিয়ে বাড়িয়ে নিতে পারো। তো দেখো পেঁয়াজ এবং মরিচটাকে আমি আধা ভাজা করে নিব। আর এখানে দিয়ে দিলাম 1 চা চামচের মতো হলুদের গুঁড়ো, 1 চা চামচের মতো মরিচের গুঁড়ো, আর দিয়ে দিলাম বড় সাইজের একটা টমেটো কুচি। তো এখন এগুলো আমি সুন্দর করে কষিয়ে নিব। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো দেখো এগুলোকে কষানো হয়ে গিয়েছে। এখন আমি যে মশলা দিয়ে বেগুনের ভিতরের অংশগুলো মেখে রেখেছিলাম সেই অংশগুলো দিয়ে আমি খুব সুন্দর করে কষিয়ে নিব। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর বেগুনের গা থেকে কিন্তু অলরেডি পানি ছেড়ে দিয়েছে। তো দেখো মশলাটা প্রায় কষানো হয়ে গিয়েছে। এখন এখানে পরিমাণ মতো আমি একটু পানি দিয়ে দিব। তো যতটুকু পরিমাণে দেওয়ার দরকার সেইটুকু পরিমাণে দিয়ে দিয়েছি। আর এক এক করে যে বেগুনগুলো ভেজে রেখেছিলাম সেই বেগুনগুলো দিয়ে দিব। আর যেহেতু ভিতরে ডিমটা দিয়েছি একটু কিছু সময় নিয়ে জাল করতে হবে যাতে ভিতরের ডিমটা সেদ্ধ হয়ে যায়। তো উপর দিয়ে একটু মশলা দিয়ে দিলাম একটা চামচের সাহায্যে। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় ধরে আমি জাল করে নিলাম। তো মাশাআল্লাহ দেখো কতটা লোভনীয় হয়েছে, কালারটা অনেক সুন্দর হয়েছে। তো ভিতরে কিন্তু একদম অলরেডি মশলা ঢুকে গিয়েছে। তো আমার রান্না হয়ে গিয়েছে, তোমাদের সাথে একটু পরিবেশন করলাম। এরকম বেগুনের রেসিপি গরম গরম ভাতের সাথে খেতে যে কি ভালো লাগবে, একবার হলো তৈরি করে খেয়ে দেখো, অনেক মজা লাগবে। তো তোমাদের কাছে আমার বেগুনের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টের মাধ্যমে। তো উপর দিয়ে কিছু ধনেপাতা দিয়ে দিলাম ফ্লেভারের জন্য এবং খুব সুন্দর দেখা যাচ্ছে। তো আমি একটু কেটে দেখাচ্ছি ভিতরের ডিমটা সেদ্ধ হয়েছে কিনা। মাশাআল্লাহ ভিতরের ডিমটাও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। তোমরা চাইলে কিন্তু 4 টুকরো করে নিতে পারো। তো এরকম একটা রেসিপি দিয়ে পুরো পরিবার খেয়ে নিতে পারবে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।